এই লোকটিকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয় আর সে সাহায্যের জন্য নিজের পকেট থেকে মোবাইল ফোন বের করতে থাকে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে তার মোবাইলটি পড়ে যায়। তাই লোকটির আর কোনো উপায় না থাকায় নিজের ক্ষতস্থান থেকে রক্ত শুষে বের করে নেয় এবং তার হুঁশ থাকতে নিজেকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে দৌড়ে যায়, যাতে সে বেহুশ হওয়ার পর আর কোনো জঙ্গলি জানোয়ারের শিকার না হয়। আর তারপর তার যন্ত্রণা শুরু হতে থাকে এবং চোখ ঝাপসা হয়ে যায় এবং কিছুক্ষণ পর সে পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। আর তার মনে হয় যে বাইরে থেকে কেউ তাকে দেখছে, কিন্তু সে ভেতরে আসে না আর সেখান থেকে সে দ্রুত চলে যায়। আর এর মধ্যে লোকটির মা তাকে একটি শেষ বিদায়ী মেসেজ দেয় এবং তারপর সবকিছু চুপচাপ হয়ে যায়। তারপর লোকটির পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। তারপরে তার কোনোভাবে হুঁশ ফিরে আসে। তারপরে সে পানি পান করতে থাকে আর সৌভাগ্যবশত সে কোমা থেকে বেরিয়ে আসে এবং সে অনুভব করতে থাকে সে বিষক্রিয়ায় মরেনি, এমনকি তার হাতের ক্ষতস্থানগুলো পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তবুও সে সতর্কতার কারণে হাসপাতালে যাওয়ার চিন্তা ভাবনা করে। কিন্তু যখন সে তার গাড়ির দিকে তাকায়, তার গাড়িতে অনেক ধুলো জমেছিল। তারপরে লোকটি দ্রুত গাড়ি পরিষ্কার করে শহরের দিকে চলে যায়। কিন্তু শহরের প্রত্যেক গলি অদ্ভুতভাবে ফাঁকা ও শান্ত ছিল এবং সবখানে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেন মানুষ এগুলোর জন্য লড়াই করেছে। আর তারপর সে দেখে যে রাস্তায় লাশ পড়ে আছে এবং লাশগুলোর মুখ কালো হয়ে গিয়েছে। এতে পরিষ্কার বোঝা যায় যে তারা দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে। আর সে বুঝতে পারে না যে এখানে কি হয়েছিল। তাই সে গাড়ি স্টার্ট দেয় আর নিজের ঘরে ফিরে যায় এবং রেডিওর মাধ্যমে সে বুঝতে পারে যে সে 3 সপ্তাহ হলো কোমায় ছিল এবং এর মধ্যে একটি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং ভাইরাসটি পুরো মানব জাতিকে ধ্বংস করে দিয়ে যায়। তারপর সে ঘাবড়ে গিয়ে তার ঘরে চলে যায় এবং বাবা মায়ের মৃতদেহ দেখে তাকে এ সত্য মেনে নিতে হয়। কিন্তু তার বিশ্বাস ছিল যে পৃথিবীতে আরো বেঁচে যাওয়া মানুষ থাকতে পারে। কিন্তু অনেকদিন খোঁজার পরেও সে শুধু মৃতদেহই দেখতে পায়। তারপর সে শহরের দিকে চলে যায়, কিন্তু শহরও শান্ত ও নির্জন হয়ে থাকে আর মেশিনগুলো এখনো চলছিল, কিন্তু কোনো মানুষ ছিল না। কিন্তু রোশনির উজ্জ্বলতা এই নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর সে যখন কাউকে দেখতে পায় না, তারপর সে সবকিছু মেনে নেয়। তারপর সে ক্লান্ত হয়ে একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে গোসল করতে থাকে। তারপর সে উলঙ্গ অবস্থায় তার রুমে চলে যায়। তারপরে সে নিজের জন্য এক গ্লাস মদ বানিয়ে নেয়। হঠাৎ করে একটি মেয়ে চলে আসে। বন্ধুরা, এরপর তারা দুজন কি করতে চলেছে? বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করলে পার্ট 2 খুব দ্রুত চলে আসবে।